আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি যখন দেশের বাড়িতে গিয়েছিলাম, এটা আমার শ্বশুর বাড়িতে, আমি আর আমার ননদ মিলে রুটি বানাচ্ছিলাম। আর রুটি খাওয়ার জন্য এগুলো সব আইটেম করা হচ্ছিল, এক একজনের এক এক রকম। কেউ ধনেপাতার চাটনি দিয়ে খাবে, কেউ তো আবার মুরগির মাংস, কেউ আলু ভর্তা, ডিম ভাজা। এই জন্য আয়োজন করা হচ্ছিল। এখানে ধনেপাতার চাটনি বানাইছিলাম আমি বাটনাতে অনেক সুন্দরভাবে। ননদ আর আমি মিলে দুইটাতেই দুইজনের রুটিও বানাচ্ছিলাম। রুটি বানানো শেষ করে আমার শাশুড়ি রুটিগুলো ভাজছিল আর আমি ধনেপাতার চাটনি বানাচ্ছিলাম। অনেকগুলো রুটি বানানো লাগতেছিল, কারণ ননদের বাচ্চা ছিল, ননদের হাজব্যান্ড ছিল, আমরা ছিলাম, সবাই মিলে খাবো, তাই অনেকগুলো রুটি বানানো লাগতেছিল। এই জন্য দুইজন মিলে বানাচ্ছিলাম। আর এখানে মুরগির মাংস রান্না হয়ে গেছিলো, আলু ভর্তা হবে। তো বাচ্চারা মুরগির মাংস আর ডিম ভাজা দিয়ে খাবে। আমি বাড়িতে গেলে একটা প্রবলেম ছিল আমার রান্নার রুমে। এই যে দেখো, এটা কি, দেখেই তো ভয়। এটা হচ্ছে আমাদের ওইদিকে বলে হচ্ছে মাছি, মৌমাছি। এটা চাক দিয়েছিল, এখানে মধু সংগ্রহ করতেছিল। সেই সময়টা ছিল হচ্ছে সরিষা ফুলের সময়, এই জন্য এটা এখানে ছিল। আর এইটার ভয়ে ভয়ে ওইখানে আমার গ্যাসের সিলিন্ডার ছিল, চুলা ছিল, রান্না করতে হচ্ছিল। খুব ভয়ে ভয়ে রান্না হয়েছিল, রান্না করা লাগতেছিল মোটে। ওরা তো একটু পর পর অনেক জোরে জোরে শব্দ করতেছিল। তো আমার শাশুড়ি বলতেছিল যে ওরা ওরকমই করে, ভয় পাওয়ার দরকার নেই, আমি এখানে এভাবেই রান্না করি, ওরা কিছু করবে না। তাও তো আমার ভয় পাচ্ছিল, মনে হয় এসে আমার মুখে কামড় দেবে, এরকম মনে হচ্ছিল। তো সকালের নাস্তা শেষ করে এটা দুপুরের আগে আগে আমার শাশুড়ি তালের বড়া বানাইছিল, সেটা একটু ভিডিও বানাইছি। খুব সুন্দর হয়েছিল তালের বড়াগুলো, মুচমুচো আর মাঝখানে অনেকটা নরম। দুপুরের আয়োজন করা হবে, বাজার করে নিয়ে আসছিল অনেকগুলো মাছ। ওটা আমার শাশুড়ি বললো এই মাছগুলো কেটে অর্ধেকটা নিয়ে আসার জন্য। অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, এখানে 4 কেজি মাছ ছিল, অনেক টাটকা মাছ। আর বাড়িতে গেলে তো এই ধরনের মাছ অ্যাভেলেবেল পাওয়া যায়। বাড়িতে গেলে শুধু মাছ খেতে মন চায়, আমার মাংসের প্রতি কোনো আগ্রহ থাকে না, কারণ সব টাটকা নড়াচড়া মাছ। আর যদিও আমার প্রবলেমের জন্য ডাক্তার মরে যাওয়া মাছগুলো খেতে নিষেধ করছে, এই জন্য আরও বেশি ভালো লাগে। ননদ, শাশুড়ি আর আমি মিলে মাছ কেটে দুপুরের রান্নাবান্নাও শেষ করছিলাম। রান্নাবান্নার ভিডিও করা হয়নি, কারণ সেদিন ছিল শুক্রবার, জুম্মার দিন। এমনিতেই আমাদের তালের পিঠা বানাইতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। নামাজ পড়ে এসেই ভাত খাবে তাড়াহুড়োর উপরে আমরা তিনজন অর্ধেকটা সিলিন্ডারে অর্ধেকটা চুলায় রান্না হয়েছে। রান্নাবান্না শেষ করে বিকালবেলা একটু বের হয়েছিলাম আশেপাশে ঘুরে বেড়াইতে মেয়েদের সাথে নিয়ে। বাচ্চারা বাড়িতে গেলেই খুব পছন্দ করে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে। তো এটা আমার একটা জায়ের বাসা, হয়নি এখনও কমপ্লিট, ছাদ পর্যন্ত করে রাখছে আর ছাদ বাগান করছে। ছাদ বাগানে অনেক কিছু হয়েছে, পুঁই শাক, সিম, লাউ, তো সেগুলোই একটু ভিডিও বানাচ্ছিলাম। ছাদের আর পাশে ওইটা ছিল হচ্ছে আখ ক্ষেত, কুশার, আমরা যেটা বলি কুশার, সেটা। তো যদিও আমার শ্বশুরবাড়িতে প্রচুর আখের চাষ হয়, এখানে চিনির মিল ছিল আগে, এখন আপাতত বন্ধ আছে, রংপুরে দিতে হয়। অনেক চাষ হয় এটা। আমার বাবার বাড়িতে এটা পাওয়া যাবে না, এই আখের জমি বা আখ, এটা পাওয়া যাবে না, যেটা ওদের ওইখানেই আমি দেখছি ফার্স্ট টাইম এই আখগুলো। নিজেদের সবার, এই জন্য যে কেটে কেটে রাখতেছে, এখন কাটার সময় আখগুলো কেটে কেটে রাখতেছে। এটা আবার গাড়ি লোড করে রংপুরে নিয়ে যাবে। তো সেই ছাদ বাগানে যে সিম ধরছে অনেক সুন্দর, নতুন ছাদ দিয়েছে, তারপরেও সেইখানে বস্তার মধ্যে মাটি দিয়ে অনেক সুন্দর গাছ লাগাইছে। সেখানেই সুন্দর সুন্দর গাছ হয়েছে, লাল লাল পুঁই শাকের পাতা এবং পুঁই শাকের ফুল হয়েছে, সিম হয়েছে, লাউ পাতা, এগুলো সব আমার জায়ের অনেক সুন্দরভাবে সে লাগাইছে এবং হয়েছেও। খুব ভালো লাগলো টাটকা সবজি দেখে। এদিকে আমার ননদের মেয়েরাও আমার সাথেই ছিল, বলতেছিল বারবার মামি চলেন সরিষা খেতে যাব, ওখানে গিয়ে একটু ভিডিও করব।
আর এত সুন্দর সরিষা ফুল, পুরো মাঠ জুড়ে শুধু হলুদ আর হলুদ হয়েছিল। সেখানেই যাব। তা আমি বললাম দাঁড়াও একটু, এখানে একটু ভিডিও করে নিই, তারপর চলে যাব। লাল পুঁইশাকের ফুল আর পাতাটা দেখতে এত সুন্দর লাগতেছিল যে বলে বোঝাতে পারবো না। এইটা লাল পুঁইশাক, আমি তো সবুজই দেখেছি বেশি, লালটা বেশি দেখা যায় না। পাতাগুলো অনেক সুন্দর ছিল। তো সেইখানে একটু ভিডিও করে আমরা চলে যাচ্ছিলাম সরিষা খেতে। আমার বরের আর আমার দুজনেরই গ্রাম খুব ভালো লাগে। শহরের পরিবেশটা একদমই ভালো লাগে না। আর ওদের গ্রামটা এত নিরিবিলি পরিবেশ যা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। খুবই সুন্দর, মানে ঝামেলা ছাড়া একদম নীরব নিস্তব্ধ গ্রাম, অনেক মানে অসাধারণ কথায়। তো কী আর করার, গ্রাম পছন্দ হলেও কিচ্ছু করার নেই, থাকতেই হবে শহরে যতদিন থাকার। সবচেয়ে বেশি ভালো লাগে আমার গ্রামে গেলেই আমার যা, আমি ছোট, সবগুলো যে আন্তরিকতা সবার মধ্যে, সবাই যে ভালোবাসাটা দেয়, কথা বলে, এইটাই খুব মায়ায় পড়ে যাই। কোনো দিনও আমি এরকম দেখিনি কেউ শ্বশুরবাড়ি থেকে আসতে কান্না করে। আমি ম্যাক্সিমাম সময়ে আসার সময় তাদেরকে বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই, কান্না করি, আমার আসতে ইচ্ছা হয় না, মনে হয় আমি গ্রামেই থেকে যাই সবার সাথে। এমন অনেক হয় যে আমার মামি শাশুড়ি ছিল আমার পাশের বাসার, এর বাবার ছুটির জন্য মামি শাশুড়িটা মারা গেছে, আমি দেখতে পাইনি। এই জন্য মনে হয় তাদের সাথে থাকলে মনে হয় ভালো লাগবে, দেখতে পারবো, বুঝতে পারবো, কথা শুনতে পারবো। তো যাই হোক, কী করার, ভাগ্যর পরিহাস। এখানে ননদের মেয়ের একটু ভিডিও করতেছিলাম, ও ফুল উঠাচ্ছিল। অনেক সুন্দর সরিষা, পুরো মাঠ জুড়ে কত সুন্দর না, হলুদ হলুদ হয়ে আছে। এই সময়টাই আসলে অনেক ভালো লাগে। তো ননদের মেয়েকে বললাম একটু ফুল কানে দেওয়ার জন্য, তো লজ্জা পাচ্ছিল, তারপরেও তো হলুদ ফুল কানে দিয়ে সত্যিই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। ওইটা ননদের ছোট মেয়ে। ওখানে আরও অনেক বাচ্চা ছিল, ভাসুরের ছেলে মেয়ে ছিল, আরও অনেক বাচ্চারা ছিল, তারা সবই আমার জায়ের ছেলে মেয়েরা সবাই। তো মাঠটা অনেক সুন্দর, পড়ন্ত বিকেলবেলা এরকম মাঠে ফটোশ্যুট করতে, ঘুরতে, ভিডিও বানাইতে সত্যিই আসলে ভালো লাগে। এইখানে আমার ভাসুরের আখ ছিল, বাড়িতে গেলে আসলে অনেক আখ খাওয়া হয়। এখানে আমার বর ফটোশ্যুট করতেছে সব বাচ্চাদের নিয়ে। আমার বরের একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে ও ফটো উঠাইতে ভালোবাসে এবং সেটা সংরক্ষণ করতে। এমনও ছবি আছে যারা এখন বিয়ের বয়স হয়ে গেছে, তাদের বাচ্চাকালের ছবি পর্যন্ত আছে ওর কাছে। তো সেগুলো পরে আবার ওদের পাঠিয়ে দেয়, ভালো লাগে, খুব মজা লাগে। ও বাড়িতে গেলেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছবি উঠাবে, তারা বড় হয়ে গেলে সেই ছবিগুলো আবার তাদের কাছে দেখায়। তো তারাও অনেক মানে অবাক হয়ে যায় যে এতদিনে সেই ছবিগুলো এখনও আছে, বা তারা এত ছোট ছিল যে সেই ছবিগুলো আছে, দেখেই খুব অবাক হয়ে যায়, ভালো লাগে এটা। এমনও অনেক ছবি আছে যেগুলো যারা এখন আর বেঁচে নেই ওদের এলাকার। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করবে, কমেন্টস করবে। ভিডিওতে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।